দিয়েছেন এটা বলেছেন তারা বিবৃতিতে, কিন্তু যখন আমি ফোনে কথা বলেছি তখন আমাকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো ওনাদের ব্যাখ্যার মধ্যেই ডিফারেন্স আছে। আবার একই সাথে পরবর্তী আমরা দেখেছি রোকে হলে একই ঘটনা আগে থেকেই ব্যালট পেপার পূর্ণ করে রেখেছে। এরকমভাবে শামসুন্নাহর হলেও একজন সাংবাদিক এসে আমাদেরকে সেখানকার ভোট কারচুপি বা ম্যানিপুলেশনের কথা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ছাত্রদলের যারা এজেন্ট ছিলেন তারা কেন্দ্রের যেখানে ভোট দেয় যে বুথটা সেখানে গিয়ে সরাসরি ভোটারকে ম্যানিপুলেট করতেছিলেন। এখানে ভোট দেয় এখানে ভোট দাও, পিছন থেকে মানে সে যেন ভিতরে প্রবেশ করবে, এরকম অভিযোগও শিক্ষার্থীরা আমাদেরকে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এইখানে আজকের যে ডাকসু ইলেকশন এটা নানাভাবে প্রশ্নবিদ্ধ। সর্বশেষ এখন যে কারণে সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে, সাংবাদিক বন্ধুদেরকে ডাকা হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আপনারা জানবেন যে 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে যারা পোলিং অফিসার হিসেবে ছিলেন তাদেরকে বলা হয়েছে এরকম যে আপনাদের আর কোনো কাজ নাই, আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের প্রয়োজন নাই। তো আপনারা চলে যেতে পারেন, আবার সাথে বলছে যে আপনাদের প্রয়োজন নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সম্মানের সাথে বলছি আপনি চলে যান, আমরা যা করার তা করব। আমাকে বেশ কয়েকজন পোলিং অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা ফোন দিয়ে আমাকে অবগত করেছেন, তারা পরিচয় জানাতে চাননি, কিন্তু তারা এটা পরবর্তীতে আমি সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবর নেই, দেখি যে একই ঘটনা ঘটেছে। এবং প্রত্যেকটা যে জায়গায় খবর নিয়েছি সব জায়গাতেই একই টোনের মেসেজ দিয়েছে যে আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের এখানে আর কোনো প্রয়োজন নেই। তো এই যে কোঅর্ডিনেটেডভাবে আমরা জানি না ভিতরে কি হচ্ছে, অনেক জায়গায় হুট করে 20 মিনিটের জন্য এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কার্জন হলে 20-25 মিনিটের মতো এলইডি স্ক্রিন বন্ধ ছিল। আমরা দেখেছি শামসুন্নাহর হলে 1 ঘন্টা পরে এলইডি স্ক্রিন চালু হয়েছে। আমরা দেখেছি রুকে হলের মধ্যেও এখানে যারা সংবাদকর্মী বন্ধুরা ছিলেন অনেকে জানতে চেয়েছেন ভিতরের তথ্য, অনেককে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়নি, সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে জানিয়েছেন। এরকমভাবে প্রত্যেকটা কেন্দ্রে কোঅর্ডিনেটেডভাবে প্ল্যান্ড ওয়াইজ আমরা দেখছি যে ভোটকে ম্যানিপুলেটেড করার ট্রাই করা হচ্ছে, এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এই আশঙ্কা আমরা গত সপ্তাহব্যাপী ধরে আমি বলে আসছিলাম। এখানে একটা অংশ তারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনে ম্যানিপুলেট করতে চায়। আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম 300 যদি করে প্রতীক হলে ভোট কনভার্ট করতে পারে, 5600 ভোট কিন্তু কনভার্ট হয়ে যায়। একজন প্রার্থীকে জিতে আনার জন্য এর চেয়ে বেশি প্রয়োজন নাই। এবং এখানে এই ধরনের কার্যক্রম আমরা আজকে কিন্তু কার্যক্রম করতে যত ধরনের দরকার, সিমটম দরকার, সব ধরনের সিমটম কিন্তু আমরা আজকে দেখেছি। আমরা জানি না ভিতরে কি হচ্ছে। দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই বিষয়গুলো আমার মনে হয়েছে আমাদের অবগত করা উচিত, আপনাদেরকে অবগত করি। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস জানবেন, মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই মনে হয় কখনো, তো উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হয়ে বসে আছেন। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া, সংবাদ মাধ্যমের বন্ধুগণ ছাড়া কারোই কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে সেই প্রশ্ন আমি এই যে প্রধান নির্বাচন কমিশনার বিএনপিপন্থী তাকে আমি সেই প্রশ্ন রাখতে চাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমি ঘুরে এসেছি, দেখলাম যে অনেক জনসমাগম, এবং শুনছি যে তারা নাকি বিএনপির কর্মী। এই বিএনপির কর্মী কি মির্জা আব্বাস নিয়ে এসেছেন কিনা সেই প্রশ্ন রাখতে চাই। তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য আমাদের কাছে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমরা দেখেছিলাম গত বছর জুলাই আওয়ামী লীগ ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছিল, তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম অভ্যুত্থান ঘটায় ছাত্রলীগের বিরুদ্ধে 15 এবং 16 জুলাই। পরবর্তীতে আপনারা দেখেছেন 20 দিনের মধ্যে 5ই আগস্টের মধ্যে এই সরকারকে কিন্তু তৎকালীন বিগত ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে সক্ষম হই। তো এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যেই আসুক না কেন, এসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাক বা ভিতরে পোলিং অফিসারদেরকে বের করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, 20 মিনিটের জন্য এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাবে, সব জায়গায় একই ধরনের নাটক মঞ্চায়ন করে নির্দিষ্ট কাউকে জিতানোর জন্য রাস্তা খুলবে, সেই রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবে না।